আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে প্রত্যেকটি নবী এক একটি করে দোয়া করেছিলেন, যেই দোয়াগুলো প্রত্যেকটি নবীর দোয়া আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নোট করেছে। প্রত্যেকটি নবীর কিছু খাস খাস দোয়া ছিল, যেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নোট করে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া ভুলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায়া দিলেন। দুইজন দুই জায়গায় ঘুরে আরাফাতের ময়দানে একত্রিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে তারা কি বলে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফ 23 নম্বর আয়াতে তা নোট করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের সকলেরই মুখস্থ। তারা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমরা তোমার কথা অমান্য করেছি। মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়াটা মঞ্জুর করে তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহ তাআলার শাহী দরবারে দোয়া করেছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ। পাঠানো হচ্ছে ফেরাউনের কাছে, যাও দ্বীনের দাওয়াত নিয়ে যাও। তিনি ছিলেন একটু তোতলা, কথা ছিল অস্পষ্ট। আল্লাহর কাছে সেই মুহূর্তে দোয়া করেছিলেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তিনি দোয়া করলেন, হে আমার রব, আমার এই সিনাটাকে তুমি উন্মুক্ত করে দাও, আমি যেন ফেরাউনি দাপট দেখে যেন আমি ভয় পেয়ে না যাই। এজন্য আমার সিনাটাকে তুমি উন্মুক্ত করে দাও। ওয়ায়াসসিরলি আমরি, হে আল্লাহ তুমি আমার কাজকর্মগুলোকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাটাকে তুমি দূর করে দাও। ওয়ায়াফকাহু কওলি, যেন আমার কথাগুলো মানুষ বুঝতে পারে। সূরা তাহার ভিতরে আল্লাহ এই আয়াতটি নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কারো যদি মুখের জড়তা থাকে, তোতলামি যদি থাকে, এই আমলটি বেশি বেশি করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা, তিনি দোয়া করেছিলেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার রব, তাওয়াক্কালনা, আমি যেন সব সময় আপনার উপরে নির্ভরশীল হতে পারি, ওয়া ইলাইকা আনাবনা, এবং আমার সব কর্মকাণ্ডগুলো আপনার উপরে আমি ছেড়ে দিলাম। শুধু তাই নয়, ওয়া ইলাইকাল মাসির, এই পৃথিবী থেকে একদিন তোমার কাছে আমি একত্রিত হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা কি দোয়া করেছিলেন, এই পৃথিবীটা আমার জন্য শেষ নয়, এখান থেকে আমি আবারও তোমার কাছে ফিরে যাব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়াই তিনি নিজের শহর ছেড়ে অন্যত্র হিজরত করছিলেন। আল্লাহর অনুমতি না নিয়ে হিজরত করাটা ছিল অপরাধ। তিনি নৌকা পার হচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে মাছের পেটে ঢুকাইয়া দিলেন। 3 দিন 3 রাত আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে। সেখানে ছিল রাতের অন্ধকার, সেখানে ছিল মাছের পেটের অন্ধকার, সেখানে ছিল সমুদ্রের পানির অন্ধকার। এই 3টি অন্ধকারের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি সেই অন্ধকার থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, রব তুমি ছাড়া আর কোনো ইলাহ আমার নাই, সুবহানাকা আপনি পবিত্র, মেহেরবানি করে আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়াটা ওই অন্ধকার পানির ভিতর মাছের পেটে রাতের অন্ধকারের সেই কথাটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া পৌঁছে গিয়েছে আরশে আজিমে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ মাছকে বললেন, মাছ আমি অর্ডার দিয়েছিলাম ইউনূসকে তুমি খেয়ে ফেলেছো, কিন্তু ইউনূসের একটা চুল তোমাকে আমি হজম করতে বলি নাই, ইউনূসকে ওই অবস্থায় কিনারায় তুমি উগলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরতে ইউনূস মাছের পেট থেকে সেই নদীর কিনারায় উগলে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাদের দোয়াটা কবুল করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তার সমস্ত শরীরের সব জায়গায় দিয়ে দিলেন পোকা। পোকা যত কামড় দেয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় পোকা দিলেন। সেদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, এছাড়া আর কখনো তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন নাই। ঘটনায় এসেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোকা যখন কামড় দিয়ে চলে যাচ্ছিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে ধরে নিজের শরীরে লেগে দেয় আর বলে, খা আইয়ুবের গোশত খা। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বায় ঘা দিয়ে দিলেন, সেদিন তিনি আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন, মাসানিয়াত ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জিহ্বায় যখন পোকা লেগে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বললেন, রব পোকা যখন কামড় দিত তোমার জিকির করে করে পোকার কামড় গুলোকে আমি ভুলে যেতাম। আজকে আমার জিহ্বায় পোকা লেগেছে, তোমার নামের আর জিকির করতে পারছি না। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, সেই মুহূর্তে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে ফরিয়াদ করলেন, আন্নী মাসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে রোগ শোক আমাকে কাতর করে ফেলেছে, মেহেরবানি করে এখান থেকে আপনি আমাকে রক্ষা করুন। ওয়া আনতা আরহামুর রাহিমিন, পৃথিবীতে যত দয়ালু আছে সব চাইতে আপনার দয়া বেশি, বলুন আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আখেরি নবীর দোয়া একটু লক্ষ্য করে দেখবেন, অন্যান্য নবীদের দোয়া ছিল একরকম, কিন্তু আমার আপনার নবীর দোয়া হলো সকল নবীদের চাইতে আলাদা। অন্যান্য নবীরা দোয়া করেছে নিজের জন্য, হে আল্লাহ আমাকে তুমি রোগ থেকে বাঁচাও, আমি তোমার মুখাপেক্ষী হলাম। আমার আপনার নবী দোয়া শিখাইয়া দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ মেহেরবানি করে এই দুনিয়াতে তুমি আমাকে হাসানা দান করো, কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও তুমি আমাকে কল্যাণ দান করিও, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। দুনিয়াতেও মুক্ত করো, আখিরাতেও মুক্ত করো। এটি ছিল আমার আপনার নবীর দোয়া, বলুন আলহামদুলিল্লাহ।
মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন পৃথিবীতে যত রকমের দোয়া রয়েছে শ্রেষ্ঠ দোয়া হলো এইটা,